পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের নাম জানতে চাইলে প্রথমেই যে নামটা আসে সেটি বিল গেটস। এছাড়াও অ্যামাজনের মালিক জেফ বেজোস কিংবা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ হয়তো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন, কিন্তু তাদের চেয়েও ধনী ব্যক্তি দেখেছে পৃথিবীর ইতিহাস। আজ এমনই 5 জনের কথা বলবো যাদের সামনে বিল গেটসের সম্পদও তেমন কিছু না। নাম্বার 5, নবাব মীর ওসমান আলী খান। আপনি হয়তো তার নাম ঠিকমতো শোনেননি, কিন্তু তিনি ছিলেন একসময় পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিদের একজন, যার সম্পদের পরিমাণ ছিল $230 বিলিয়ন। তিনি ছিলেন হায়দ্রাবাদের শেষ নবাব। 1937 সালে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে টাইম ম্যাগাজিনের কভার ফটোতে তার ছবি ছাপানো হয়েছিল। 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ভাগ হওয়ার পরও তার বংশধর এখনও রাজত্ব করছে সেখানে। তিনি ভারতের শিক্ষা, বিদ্যুৎ ব্যবস্থা এবং রেল রোড তৈরিতে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। উইকিপিডিয়া থেকে জানা যায় তার মোট 149 জন ছেলেমেয়ে ছিল। হিসেব অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ বিল গেটসের চেয়েও প্রায় 3 গুণ বেশি। নাম্বার 4, নিকোলাস আলেকজান্ড্রোভিচ রোমানভ, যার সম্পদের পরিমাণ ছিল প্রায় $300 বিলিয়ন। তিনি ছিলেন রাশিয়া সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট। 1917 সালে রাশিয়া রেভলিউশনের সময় তাকে ও তার পরিবারকে আটকে রাখা হয়। 1918 সালে মুক্তির পর তিনি ধর্মযাজক হিসাবে কাজ শুরু করেন, আর এই কারণে হয়তো তাকে পৃথিবীর সবচেয়ে ধনী ধর্মগুরু বললেও ভুল হবে না। নাম্বার 3, অ্যান্ড্রু কার্নেগি। অত্যন্ত জনপ্রিয় ও সম্পদশালী ব্যক্তির জন্ম হয়েছিল স্কটল্যান্ডে অত্যন্ত গরিব পরিবারে। 1948 সালে তার পুরো পরিবার আমেরিকায় চলে যান এবং সেখানে বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করার পর থেকে তিনি আয় শুরু করেন এবং আমেরিকার স্টিল ব্যবসায় বিনিয়োগ করেন। ইউএস স্টিল কর্পোরেশন ছিল তারই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, যা থেকে তিনি প্রায় $310 বিলিয়ন আয় করেন, আর তিনি আমাদের তালিকার 3 নম্বর স্থানে রয়েছেন আজ। মৃত্যুর আগে তিনি তার সব সম্পত্তি দান করে দেন। নাম্বার 2, জন ডি রকফেলার। আমেরিকার ইতিহাসের সাথে মিশে থাকা একটি নাম, রকফেলার। রকফেলারের $340 বিলিয়ন সম্পদ, যা এখনও টিকে আছে এবং তার পরিবারের সদস্যরা ভোগ করে যাচ্ছে। অয়েল, পেট্রোলিয়াম ব্যবসায় শুরু থেকে জড়িত থাকা ও বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট তাকে দিয়েছে এমন পরিমাণ সম্পদ যা প্রিন্টিং নোটের যুগে কখনোই দেখা সম্ভব হয়নি। কনস্পিরেসি থিওরিস্টদের মতে পৃথিবীর প্রায় সকল টাকা কিংবা ব্যাংকের মালিক নাকি তার পরিবারই। 1937 সালে 97 বছর বয়সে মারা যান তিনি। ইউনিভার্সিটি অফ শিকাগো ও রকফেলার ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতাও তিনি। নাম্বার 1, মানসা মুসা। পৃথিবী এ পর্যন্ত যতজন সম্পদশালী দেখেছে তার মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে আফ্রিকার দেশ মালির সুলতান মুসা। হ্যাঁ, মালির সম্রাট মুসা, যার সম্পদের পরিমাণ ছিল $400 বিলিয়ন। মুসার জন্ম হয়েছিল 1280 সালে এবং মৃত্যু 1337 সালে। মৃত্যুর আগে তিনি ব্যাপক পরিমাণ কাজ করে যান আফ্রিকার শিক্ষা ও ধর্মের জন্য। জানা যায় তিনি প্রতি শুক্রবারই নাকি একটি করে মসজিদ তৈরি করতেন। 1324 থেকে 1325 সাল পর্যন্ত সময়ে তিনি 60,000 মানুষ ও 12,000 দাসী নিয়ে মক্কায় হজ করতে যান, যাদের সবার সাথে ছিল 1 কেজি করে স্বর্ণের বার। এছাড়াও তিনি কয়েকশো কেজি স্বর্ণ সাথে নিয়ে যান এবং ভ্রমণের সময় তা গরিবের মাঝে বিলিয়ে দেন। তিনি এমন সম্পদশালী ও ধার্মিক লোক ছিলেন যা হয়তো পৃথিবী আর কখনোই দেখতে পাবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।